আপনাদের অনেকেরই একটা কনসার্ন আছে যে শিল্প দূষণে আসলে আমরা কাজ করছি কেমন। দেখেন, আমরা তুরাগ নদী যারা দূষণ করছে, বুড়িগঙ্গা দূষণ করছে, পুরনো শ্যামপুরের যে সমস্ত ডাইং এবং লবণদহ সুতাং যারা দূষণ করছে, সেই দূষণকারীর তালিকা চূড়ান্ত করে ফেলেছি। তাদের সাথে আমরা দফায় দফায় মিটিংয়ে বসছি। আমাদের মাত্র 6 জন ম্যাজিস্ট্রেট নিয়ে কাজ করতে হয়। এখন শীতকালে যদি আমরা ইটভাটায় কাজ করি তাহলে আর আমাদের অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ থাকে না। সেজন্য আমরা অন্য মন্ত্রণালয় যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাদের সাথে মিলে ম্যাজিস্ট্রেসি কন্ডাক্ট করব। আগামী 6 মাসে আমাদের প্রাধান্য হবে শিল্প দূষণ। নভেম্বরের দিক থেকে আবার আমাদেরকে ইটভাটার দিকে ঝুঁকতে হবে এবং আমরা এই 6 জন ম্যাজিস্ট্রেটের সংকট মোকাবেলায় মন্ত্রণালয় থেকে প্রায় 20 জনের একটা তালিকা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এসেছি, যাতে করে আমাদের এই পুলটা একটু শক্তিশালী হয়। সো ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আমরা তুরাগ, বুড়িগঙ্গা, যেখানে শ্যামপুর ডাইং দূষণ করছে, শীতলক্ষা, বালু, মেঘনা, লবণদহ, সুতান, গাছাবিল, এইগুলোর ক্ষেত্রে প্রাধান্য দিয়ে করব। গোটা দেশ তো আমার এই জনবল নিয়ে করতে পারবো না, প্রাধান্য দিয়ে এইগুলো শিল্প দূষণের নিয়ন্ত্রণের আমরা চেষ্টা করব। হিল ইকোসিস্টেমটা মনিটর করার জন্য এবং বনের অবস্থা মনিটর করার জন্য অনলাইন মনিটরিং চালু করা যায় কিনা, এই জন্য CEGIS কাজ করছে, তারা আমাদেরকে সাহায্য করবে। ইতোমধ্যে দেশের 18টি জেলা থেকে ডিসি মহোদয়দের কাছ থেকে, 18টা না আসলে 15টা, কারণ বান্দরবন, রাঙ্গামাটি আর খাগড়াছড়ি প্রায় পুরোটাই পাহাড় হওয়ার কারণে ওরা তালিকা দেয়নি। বাকি সবার কাছ থেকে আমরা বাকি বেঁচে যাওয়া পাহাড়গুলোর একটা তালিকা প্রস্তুত করেছি এবং সেগুলোকে মনিটরিংয়ে রাখার জন্য ডিসিদেরকে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কমিটি করার জন্য নির্দেশ দিয়েছি। চট্টগ্রাম অলরেডি সেই কমিটিটা করেছে। এইগুলোর পাশাপাশি যদিও বন্যা, তাও একটু বলে রাখি, যেমন হাওর এলাকা ইকো ট্যুরিজম নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে গতকাল সুনামগঞ্জে ডিসি মহোদয় উনি বলে দিয়েছেন যে ওয়াচ টাওয়ারের কাছে কোনো নৌকা ভিড়তে পারবে না। এখানে শব্দ দূষণ, এসি নিয়ন্ত্রণ, এগুলোর জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে, যেহেতু পানি আইনের অধীনে এটা করতে হবে, ডিসি মহোদয়ের সাথে বৈঠক হচ্ছে এবং সেটাতে আমরা চলে আসবো। আমি একটু বনের কথাটা বলি। আমরা এই 10 মাসে, আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন, সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আরেকটা কথা হচ্ছে যে কেন পারা যাচ্ছে না, এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। হ্যাঁ, আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি, সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে, বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, সব জায়গাতেই আমরা বলে যাচ্ছি, আমরা চেষ্টা করছি যতটা নন ভায়োলেন্ট উপায়ে পারা যায় সকল বিক্ষোভটাকে অ্যাড্রেস করতে। দমন তো আমি বলবোই না, কারণ প্রত্যেকেই তার গ্রিভেন্স প্রকাশ করার অধিকার আছে। সবকটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আশা করছি এই যে সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব। পুলিশের সামনে তখন কি আমরা কেউ ছিলাম বা আমরা কি, ওটা তো পুলিশের একটা মামলা হয়েছে, পুলিশ গেছে গ্রেফতার করতে এবং এখানে যখন বলা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনগত ব্যবস্থা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনাদেরকে আরও বিস্তারিত করবেন। না, সে কথা আমি বলছি না মনোবল ফিরে পাইনি, কারণ অনেক জায়গাতেই আপনি দেখছেন যে পুলিশ বেশ সক্রিয় হয়েছে, কিন্তু আমি যেটা বললাম একটা আদর্শ পরিস্থিতিতে পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করি নাই। পরিবেশটাকে আদর্শ করবার জন্য আমাদেরকে সবসময়ই কাজ করতে হচ্ছে। আমি বলবো না যে মনোবল ফিরে আসেনি, কিন্তু তারা অনেকটাই সক্রিয় হয়েছে, হয়তো আরও সক্রিয় হবে। অ্যাজ আই সেড আর্লিয়ার, যে সন্তুষ্ট হবার কোনো সুযোগ কারোরই নেই। তবে এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হচ্ছে।